হ্যালো এভরিওয়ান, আবার তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি। কাট ক্রিজ আই মেকআপ দেখানো হবে এর মধ্যে, আর এর মধ্যে বেস মেকআপ দেখানো হবে। প্রথমে আমি মেকআপ স্টুডিও একটা হায়ার শেড নিয়ে আই বেস করে নিচ্ছি। এখানে ভালো করে কনসিলার কিন্তু আমরা অ্যাপ্লিকেশন করব। যদি পাতলা করে অ্যাপ্লিকেশন করি তাহলে কিন্তু শ্যাডোর সাথে সাথে কনসিলারটা লাইট হতে থাকবে। তারপর দেখো আমি একটা লাইট ব্রাউন শেড ইউজ করে নিচ্ছি, এটা লাইটের কারণে একটু পিঙ্ক লাগছে। অ্যান্ড দেন আমি একটু ডিপ ব্রাউন ইউজ করে নিচ্ছি চোখের লাইনে। একটা লাইন ক্রিয়েট করছি যাতে কাট ক্রিজটা স্পষ্টভাবে বোঝা যায় যে এখানে একটা লাইন ক্রিয়েট হয়েছে। লাইন ক্রিয়েট করে নেওয়ার পর আর হ্যাঁ, একটা জিনিস চেষ্টা করব যে যাতে কাট ক্রিজটা যাতে ওভার না মনে হয়, মানে যাতে কাস্টমার যদি চোখ খোলে সেটা চোখ খোলার পর ওপর দিকে না উঠে আসে। তার জন্য আমরা মেজারমেন্টটা ভালো করে আন্দাজ করে নেব। অ্যান্ড দেন দেখো চোখের কর্নারে প্রথমেই একটা ক্রিম কালারের আমি শ্যাডো দিয়েছি। দেন আই বলে আমি একটা পিঙ্ক কালার, লাইট পিঙ্ক কালার শ্যাডো দেওয়ার পর আমি একটা ইয়েলো শিমার অ্যাপ্লিকেশন করছি। কারণ কি কাট ক্রিজটা একটু স্পষ্টভাবে যদি বোঝা না যায় বা সেম কালার করলে পারে কিন্তু সেম হয়ে যাবে। তার জন্য আমি অপোজিট কালার দিচ্ছি, গোল্ডেন কালার আমি শিমার দেওয়ার পর আমি যেই সেকেন্ডে আমি ডিপ ট্রানজেকশন করেছিলাম ব্রাউন দিয়ে, আমি ডিপ ট্রানজেকশন করে নিয়েছি চোখের কর্নারে। অ্যান্ড দেন দেখো আমি একটা গ্লু অ্যাপ্লিকেশন করছি, এটা হচ্ছে গ্লিটার গ্লু। অ্যান্ড দেন ডাস্ট গ্লিটার ভালো করে চোখের আই বলে দিয়ে দিচ্ছি যাতে একটু গ্লসি লাগে। অ্যান্ড দেন দেখো ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, কারণ কি বেস প্রিপারেশন করতে হবে। আমি রিকর্ডের ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি এখানে, খুব ভালো ময়শ্চারাইজার। ড্রাই স্কিন অয়েলি স্কিন দুজনের ফেসের উপর দিলে ভালোভাবে চলে যাবে। খুব ড্রাই স্কিনে বেশি করে দিতে হবে, অয়েলি স্কিন একটু কম। তারপর আমি আরেকটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি, যেহেতু ওইটা একটু পাতলা আর এটা একটু থিক, তার জন্য আমি দুটো ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি যাতে স্কিন প্রিপারেশনটা ভালো হয়। অ্যান্ড দেন দেখো ভালো করে ফেসের ওপর বসিয়ে নিচ্ছি। আর ঠিক তার 2-3 মিনিট পর আমি একটা পপের প্রাইমার দিয়ে দিচ্ছি। খুব ভালো প্রাইমার, সুগারের প্রাইমার, আমার খুব ভালো লেগেছিলো এই প্রাইমারটা ইউজ করে, প্রথমবার ইউজ করছিলাম, খুবই ভালো। এবার দেন আমি সিলসের 02 অ্যান্ড 08 নাম্বার শেড নিয়ে আমি ফেসের ওপর অ্যাপ্লিকেশন করে দিচ্ছি ফার্স্টেই। তো এর আগে তোমরা দেখেছো আমি মানে বেশিরভাগ ডার্ক কালার ইউজ করি। দেন এখানে আমি সেকেন্ড স্টেজে আমি কিন্তু ডার্ক কালার ইউজ করে নিয়েছি যাতে ওর স্কিনটা একটু ওয়ার্মিশ শেড লাগে, মানে একটু হলদেটে লাগে। তারপর মানে দিয়ে দেওয়ার পর আমি ব্লেন্ড করে নিচ্ছি। ভালো করে ব্লেন্ডিং প্রসেস কিন্তু খুব সুন্দর করে করতে হবে। যদি আমরা ব্লেন্ডিং প্রসেস ঠিক করে না করি তাহলে কিন্তু মেকআপ কখনো বসা লাগবে না, উড়ো মনে হবে, মানে হয় না দাগ মনে হয়। তারপর দেখো আবার সেম কনসিলার আমি থার্ড স্টেপে আমি ইউজ করে নিচ্ছি। আমি বারবার কিন্তু ইউজ করছি কনসিলার যাতে একটু থিক বেস লাগে। আর ওর স্কিনটা খুব ফেয়ার, তার জন্য আমি কিন্তু একটু বেশি করে ফেয়ার করার চেষ্টা করছি, মানে ওর স্কিন টোন করার চেষ্টা করছি, বেশি করে ফেয়ার নয়, ওর স্কিন টোন করার চেষ্টা করছি। এখানে দেখো সুন্দর করে ফাউন্ডেশনটা কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। অ্যান্ড দেন আমাকে তো হাইলাইট অবভিয়াসলি করতে হবে। আর হ্যাঁ বলবো, একদিকে যখন আমি কনসিলার ইউজ করেছিলাম আগের থেকে, ওটা আমি একটা রিলসের জন্য আমি এক্সেস করেছিলাম। অ্যান্ড দেন দেখো চোখের নিচে থেকে কপাল অল ওভার সব জায়গায় আমি হাইশেড ইউজ করছি, যেটা আমি আই বেস করেছিলাম। আমি মেকআপ স্টুডিওর হাইলাইট ইউজ করে নিচ্ছি এখানে। তো ভালোভাবে এবার আমরা ব্লেন্ড করব, তার আগে ফেসের ওপর অবশ্যই সুন্দর করে ব্রাশ দিয়ে বসিয়ে নিতে হবে। আর ব্রাশ দেওয়ার পর বেশি করে কিন্তু ফেসের ওপর পুশ করবে না, পুশ করলে কিন্তু ফাউন্ডেশনটা রিটার্ন চলে আসতে পারে, আর তাতে কিন্তু কোনোদিনই ভালো লাগবে না দেখতে। এবার ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, সুন্দর করে ব্লেন্ড করতে হবে, আর একটু টাইম নিয়ে ব্লেন্ড করতে হবে যাতে মুখের সাথে মিশে যায় আর কোনো দাগ আর কোনো স্পট যাতে বোঝা না যায়। ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে কিন্তু আমরা কিন্তু পাউডার অ্যাপ্লিকেশন করব। পাউডারটাও কিন্তু বুঝে আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। যদি কোথাও ফাউন্ডেশন থেকে যায় তাহলে কিন্তু পাউডার দেওয়ার পর সেটা সেট হয়ে যাবে, আর কখনোই সেটা আর ভালো লাগবে না। তো ওই জন্য বুঝে কাজ করতে হবে। তারপর আমি চোখের নিচটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ কি আমি চোখের নিচে শ্যাডো ইউজ করব, তার জন্য আমাকে পাউডার তো অবভিয়াসলি দিতে হবে মেকআপটাকে সেট করার জন্য। তো পিছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে সবাই চেনো, ওটা কিন্তু আমার বোন হয়। ও একজন ভালো ইউটিউবার, অনেক ফলোয়ার্স আছে ওর, মানে 3-4 মিলিয়নের বেশি। তো যাই হোক, আমার এখন ফলোয়ার্স নেই, তো তোমরা যারা আমাকে ফলো করে রেখেছো অনেক থ্যাংক ইউ। আর আমার কাজটা দেখো সেটাও অনেক থ্যাংক ইউ। মানে আমার সৌভাগ্য যে সবাই আমাকে তোমরা সাপোর্ট করো আর আমার ভিডিও দেখো। আরও কী ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করো তোমরা, আমার খুব ভালো লাগে। তার জন্য কিন্তু ফুল মেকআপ ভিডিও নিয়ে চলে আসি। আর হ্যাঁ, একজন কমেন্ট করছে দিদি কলকা মনে হয় তুমি নিজে করো না, তার জন্য কিন্তু ভিডিও নাও না। না, এটা কিন্তু ভুল কথা। কলকা আমি নিজেই করি, আর ভিডিওটা নিতে পারি না, কারণ কি কলকাটা অনেক টাইম লাগে আমার করতে, আর ফোনের মধ্যে অত স্টোরেজ থাকে না যে আমি কলকা করব। তো আমি একটা রিলস পোস্ট করব, অবশ্যই রিলস পোস্ট করব, যাতে কলকার আলাদা করে আমি কোনো পেপারে বা কারুর ওপরে যখন ট্রাই করব তখন আমি রিলস পোস্ট করে দেবো, সবাই দেখতে পারবে, অসুবিধা কিছু হবে না। তো দেখো কন্ট্রোল করে নিচ্ছি এখানে।
কন্ট্রোল করে নেওয়ার পরে ভালোভাবে আগে কন্ট্রোল করতে হবে। তারপর কিন্তু আমি ব্লাশার ইউজ করবো ফেসের উপরে। দেখো সুন্দর করে ব্লাশার ইউজ করে নিচ্ছি। দেখো ভালো করে ব্লাশারটাকে আমরা বসিয়ে নেব, যাতে ব্লাশটা একটু হয় না, ব্লাশ করে যাতে আমার ক্লায়েন্ট, যাতে চকচক করুক ওর ফেসটা। ব্লাশিং আমার ব্লাশার খুব ভালো লাগে ইউজ করতে। আর দেখো সেটিং স্প্রে ইউজ করছি। ফেসটা যেই সাদা ভাব হয়ে রয়েছে না, ওই সাদা ভাবটা থাকবে না ফেসের ওপর। আমরা যখন ব্লেন্ডার বা সেটিং স্প্রে ইউজ করব তখন আর সাদা ভাবটা কমতে থাকবে। তো দেন তারপর ব্লেন্ড করে নেওয়ার পর আমি একটু বলেছি ফ্যান নিয়ে একটু ড্রাই করে নিতে। তারপর আমি আইব্রোসটা করছি। অলরেডি আইব্রোস কিন্তু করাই মনে হচ্ছে, কেন কি ভীষণ পরিমাণে ব্ল্যাক আইব্রোস। তো আমি তার উপরে শুধু একটু মানে লাইট ব্রাউন দিয়ে আমি জাস্ট একটু স্মাচ করে নিয়েছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দেখো এবার হাইলাইটার করছি আমি ফেসের ওপরে। একটু ফেসের ওপরে ড্রাই ফেসের ওপরেই আমি একটু এই কালারটা ইউজ করে নিচ্ছি। আর তারপরে আমি আবার সেটিং স্প্রে দেওয়ার পর কিন্তু নেক্সট স্টেপে গেছিলাম। যদি সেটিং স্প্রে তোমরা ভিডিওটা না দেওয়া থাকে তাহলে তোমরা বুঝতেই পারবে, কিন্তু আমি সেটিং স্প্রে দিয়ে কিন্তু সেকেন্ড অ্যাপ্লিকেশনটা করছি। আর দেখো ভালো করে মন দিয়ে দেখবে হাইলাইটার লাগানোর প্রসেস। আমি হুজুর এখানে হচ্ছে পিঙ্ক কালারের শ্যাডো ইউজ করেছি, হাইলাইটার ইউজ করেছি, যাতে খুব বেশি গর্জিয়াস লাগে। চোখের কর্নারেও দিয়েছি। অ্যান্ড দেন দেখো কীরকম ঝলমল করছে আমার মডেলের ফেসটা। আর লাইনার তো বানতা হ্যাঁ, তো আমার পপের লাইনার একটি ইউজ করে নিচ্ছি সুগারের। তো খুব ভালো লাইনারটা, আমার খুব ভালো লেগেছিলো। আর মাস্কারা তো ইউজ করতে হবে। আর হ্যাঁ, একটা কথা বলবো, ওর কিন্তু হচ্ছে এক্সটেনশন করা আইল্যাশ। তো তার সত্ত্বেও আমি আইল্যাশ দেবো, কারণ কি ঠিকঠাক করে ওর এক্সটেনশনটা করা নেই। তার জন্য আমি অরিজিনাল ল্যাশটা আমি ডুপ্লিকেট ল্যাশটা ইউজ করবো। টিপ পরানোর পর মুখটা দেখো একদম গ্লোই ফিনিশিং লাগছে। তো আজকে জুয়েলারিও ভিডিও দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার মডেলকে কেমন লাগছে আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করো। আর তোমরা আরও কী ভিডিও দেখতে চাইছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রেখো। টাটা সবাই।